ওই ওয়াকফের সম্বন্ধে, আপনার ওয়াকফের জমির সম্বন্ধে। আহারে মুসলমানদের সব হারিয়ে দিলে রে। আজ বিক্ষোভ করতে হবে, আন্দোলন করতে হবে ভাই আমার। কিন্তু কোথায় বলেছে, কোন ইসলাম বলেছে যে বিক্ষোভ আন্দোলন করতে গিয়ে তুমি তোড় ফোড় করো, ভাঙচুর করো, সরকারি সম্পত্তি নষ্ট করো, রাস্তা অবরোধ করো, মানুষের ক্ষতি করো? এটা কোন ইসলাম তোমাকে প্রশ্রয় দিয়েছে কি? আহারে আল্লাহ, উহুদের যুদ্ধে নবী বলছেন আমার তলোয়ার কে আছো, আমার তলোয়ারখানা নিবে, কিন্তু তলোয়ারের হক আদায় করতে হবে। একে একে সব ফিরে গেল। হযরতে আবু দুজানা একদম উলঙ্গ শরীর, শুধু গামছার পট্টি বেঁধে আছে, লাল গামছার পট্টি মাথায়। হযরত আবু দুজানা বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতে দেন। তলোয়ার দিতে দে বলছে, হুজুর আমা হাক্কুহু, এ তলোয়ারের দাবি কি? নবী আমার বললেন যার উপরে পড়বে এমন ভাবে মারো একই চোপে যেন শেষ, একই আঘাতে যেন শেষ। আর হ্যাঁ শোনো, আজ উহুদের মাঠে এই মুশরিক কাফেরেরা মেয়ে ছেলেকে পুরুষের পোশাক পরিয়ে নিয়ে এসেছে। কতগুলো মেয়ে ছেলে যুদ্ধের ময়দানে পুরুষের পোশাক পরে হেলমেট পরে নেমে গেছে, ওরা নর না নারী চিনতে পারবে না। খবরদার, মুহাম্মদ রাসূলুল্লাহর তলোয়ার যেন কোনো দুশমনের মেয়ে ছেলেকে আঘাত না করে। আমার তলোয়ারের ধারে যেন কোনো দুশমনের মেয়ে ছেলে রক্ত না লাগে। হায় রে ইসলাম, হায় রে শান্তিপ্রিয় নবী। আবু দুজানা বুক ফুলিয়ে সিনা টান করে যখন হাঁটতে লেগেছে, নবী বলছেন এই চাল আল্লাহর খুব অপছন্দ, তবে যুদ্ধের ময়দানে এটা আল্লাহর খুবই পছন্দ এবং নেকিতে গণনা। দেখছে আবু দুজানা যে একটা মুশরিক, একজন কাফের মুসলমানের খুব ক্ষতি করছে, একে মারছে ওকে মারছে। আবু দুজানা নিশান করলো, তোকে আমি ছাড়ছি না। এ মারতে কাটতে গিয়ে ওই মুশরিক কাফেরটার উপরে তলোয়ার উঠিয়ে নিয়েছে, আল্লাহু আকবার করে মারতে যাবে, আর ও ভয় খেয়ে গিয়ে আইয়া উঠেছে, মাথার হেলমেট পড়ে গেল। আল্লাহু আকবার। আবু দুজানা ভাবছেন আল্লাহ রে, যাকে এতক্ষণ ধরে আমি খালু মনে করছি না, ই তো খালা। যাকে আমি পুরুষ মনে করছি না, ই তো মেয়ে ছেলে। কে সেটা জানেন? আবু সুফিয়ানের স্ত্রী, মাবিয়ার মা, নবীর শাশুড়ি, উম্মে হাবিবার মা। আল্লাহ তলোয়ার একদম মাথা ছুঁই ছুঁই তলোয়ার রুকে নিলেন। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। মুসলমান বলুন দেখি, আমার মসজিদ কে কেড়েছে? আমি মসজিদ আগে ছেড়েছি না ওরা আগে মসজিদ কেড়েছে? কই কাবা তো কোনদিন বেদখল হলো না, আর যেই দিন কাবা বেদখল হবে সেই দিন দুনিয়া কিন্তু টিকবে না। আমার নবী বুখারী শরীফের হাদিস, ওরে আমি দেখছি এই কাবার উপরে কতগুলো মানুষ চড়ে গিয়েছে, মিনাল হাবজাতে জুসওয়াইকাতাইন, ছোট ছোট পেনলিওয়ালা, আর ওরা কাবার ইট খসাচ্ছে। যখন প্রথম সবল মারবে ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আমার কাবার আর সম্মান রইল না, আমি দুনিয়াকে আর রাখবো না, মার ফোক উড়াতে উড়িয়ে দে দুনিয়া। বন্ধুরে আমার বলুন তো দেখি, বাবরি মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার আদিনার মসজিদ কতদিন ধরে ওয়ানাবাদ? আপনার কোরের মসজিদ গুলো কতদিন ধরে ওয়ানাবাদ? মুসলমান রে, জুমে রমজান মাসে বলেন তো আপনাদের সম্বলপুরের মসজিদ গুলোতে নামাজি বেড়েছিল কিনা? সত্য করে বলবেন। জায়গা পাওয়া যাচ্ছিল না। আমার বাপজি আমার জামাই কইছে, বাজি রে জুমার দেই রমজান মাসে আমি জুতা লিয়ে যাই না, কারণ শ্বশুরতে বারবার জুতা দিবে না, মানুষ জুতার জানাজা বাড়িয়ে দিবে। বলুন, রমজানের পরে ওই লোকটি যাচ্ছে তো জুমার, সত্য করে বলবেন, মসজিদে যাচ্ছে তো? মসজিদ আবাদ হচ্ছে তো? ভাই আমার মনকে জিজ্ঞেস করবেন, মসজিদ কে লিয়ে সর কাটানা नहीं, मस्जिद के लिए सर कटाना नहीं, मस्जिद के लिए सर झुकाना है। ওরে মইটা বলেনি, আল্লাহ বলেনি যে আমার মসজিদের জন্য তোরা মাথা কাটিয়ে দে, গলা কাটিয়ে দে। আমার আল্লাহ বলছেন, ওরে তোরা যদি কামিয়াবি নিবি, তোরা যদি জীবনের সফলতা নিতে চাস, আয় রে আয় আমার মসজিদ, তোরা মাথা ঝুঁকিয়ে দে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমার সাহায্য ছাড়া কিছুই হবে না রে। আর আমার সাহায্য নিতে গেলে তোকে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নিতে হবে। শোন, ওরে তুই নামাজি বনে যা, ধৈর্যশীল বনে যা। আমি আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে দেখি তো তোরকে কে কি ক্ষতি করতে পারে। তোরা আগে আমার দ্বীনের সাহায্য কর, আমার মসজিদকে আঁকড়ে ধর, আমার ঈদগাহকে আঁকড়ে ধর। ইয়ানসুর
রকম আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোদের সাহায্য করব। তোরা মসজিদ মুখা হয়ে যা, মসজিদওয়ালা হয়ে যা, আমি আল্লাহ উরি আমি তোদের হয়ে যাব, তোদের হয়ে যাব রে। আমি আল্লাহ কথা দিচ্ছি যতই শুভেন্দু হুঙ্কার দেখ না কেন 2026-এ হয় পাকিস্তান না হয় বাংলাদেশ আর চ্যাংদলা করে এই মুসলমানদেরকে দেখবো ওরে এই ভারতের জমিন কারি বাবার জমিন নয়, এই বাংলার জমিন কারি বাবার জমিন নয়। ইন্নাল আরজালিল্লাহ, জমিন হচ্ছে কার ভাই? জোরে বলুন, জমিন হচ্ছে কার? জোরে বলুন, আল্লাহর। ইন্নাল আরজালিল্লাহ, আর আল্লাহ বলছেন এই জমিনের মালিকানি আমি ওকেই দিব যারা আমার দিনদার পরেজগার মুত্তাকি হবে। আগে মুত্তাকি হন, আগে পরেজগার হন। রোজা এসেছিল মুত্তাকি বানাবার জন্য, নিজের খবর নিয়েছেন কি যে আমি মুত্তাকি হতে পারলাম কি পারলাম না? আগে মুত্তাকি হয়ে যান, আগে আল্লাহওয়ালা হয়ে যান, আগে খোদাবীর হয়ে যান। দেখি তো কি আপনার চোখ রাঙানি দিতে পারছে আল্লাহর এটা ওয়াদা। চীন ও আরব হামারা, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমার জন্য এই বাংলার মাটি শুধু নয়, ওরে ভারত আমার, চীন আমার, আমেরিকা আমার, সারা পৃথিবীর মাটি আমার। আমি মুসলিম, আমার জন্য সারা পৃথিবী। নবী আমার বলেছেন মুসলমান রে আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ সারা পৃথিবীর মাটিকে মসজিদ করে দিয়েছেন। ওয়াজহিলাতিল লিল আরজু মসজিদ ওয়া তুহুরা, তোমার যেখানে নামাজের টাইম হবে ওখানে তুমি নামাজ পড়ে নাও। বলুন তো বন্ধু, আপনি বাড়িতে নামাজ পড়েন কিন্তু যখন হাটে ঘাটে মাঠে যান তখন নামাজ পড়েন? সত্য করে বলেন। আপনি মালদা যান, মালদা গেলেন, আপনি একজন নামাজি মানুষ, কেন 5 ওয়াক্তের নামাজ কেন কাজা হবে? ওরে মেয়ে ছেলেরা একটা অসুখ আছে, তাদের নাম নিব না, অসুখ আছে ইংরেজিতে বলছি ব্লিডিং কেস। যদি ব্লিডিং কেস হয় তখন মেয়ে ছেলেদের 3টা সূরাত আছে, তার মধ্যে একটা 2 ওয়াক্তের নামাজকে একসঙ্গে পড়বে। জোহরকে ঢিলা, আসরকে চড়া, মাগরিবকে ঢিলা, এশাকে চড়া এবং ফজর। পুরুষ তুমি কি ব্লিডিং কেসে আক্রান্ত? কেন তোমার 5 ওয়াক্তের নামাজ কাজা হবে? কেন তুমি একসঙ্গে আদায় করবে? যেখানে নামাজের টাইম ওখানে নামাজ পড়ে নাও। আমার নবী বলেন আসরে তোমার সবচেয়ে পবিত্র আমল, আল্লাহকে খুশি করা আমল হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, টাইমের উপরে ওয়াক্তের উপরে তুমি নামাজ আদায় করো। করেছি কি আমরা? ভাই আজান শুনছি, চায়ের দোকানে বসে আছি, আজান হচ্ছে, চা ঘুরছে। আমার মৌলানা জিজ্ঞেস করুন যে সাহাবাদের পরিচয় কি ছিল? সাহাবাদের পরিচয় কি ছিল? आ गया घर आइन लड़ाई में वक्त नमाज, आ गया अगर आइन लड़ाई में वक्त नमाज, के बुला रूहों के जमी बोशुई को में हिजाज। ওরে সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ চলছে, মুশরিক কাফেরেরা মুসলমানকে সুযোগ দেয় না। আর ওই সময় যদি আজান হয়ে গেল তলোয়ার ফেলে দিয়ে, শস্ত্র ফেলে দিয়ে, তায়াম্মুম করে নিয়ে কিবলার দিকে মুখ করে ওরে তার নামাজে দাঁড়িয়ে গেল রে আল্লাহর দরবারে, আল্লাহর সাহায্য প্রার্থনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। पूछा जाए के फकीर के, अमीर के, गरीब के, बादशाह के, एक ही सब में खड़े हो गए। महमूद आया ना कोई बंदा रहा ना कोई बंदाए नमाज। আল্লাহ রহমত যেমন করেছিল, আল্লাহ রহমত সাহেব বর্ষণ হয়েছিল। এমনকি দাজলান নদী, ভরা নদী তাদের কথা শুনে নিয়েছিল। বন্ধু আমার, কোনো পুল ছিল না, সেতু ছিল না। সাহাবায়ে রাসূলেরা কলেমার পতাকা নিয়ে ও পানির উপর দিয়ে তারা ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছিল। ঘোড়ার পুরটা পর্যন্ত পানিতে ডুবেনি। চাঁদ দাজলান নদীকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওরে সমুদ্র পর্যন্ত আটলান্টিক মহাসাগরে তারা ঘোড়া ফেলে দিয়েছিল রে। আল্লাহ তাদের কথা শুনে নিয়েছিলেন। মুসলমান হযরত উকবা বিন নাফি 27000 সেনাবাহিনী নিয়ে মারাকশের মরুভূমিতে পড়ে গেছে, পানি টানি কিচ্ছুই নাই।
সাহাবায়ে রাসূলের দরখাস্ত, হুজুর পানি নাই, মারা যাব। আল্লাহ তোমার নবীর পতাকা, তোমার নবীর কলেমা নিয়ে আমরা বের হয়েছি, আল্লাহ কোরআনকে সিনাতে নিয়ে বের হয়েছি, রব্বুল আলামিন মরুভূমিতে আমরা কি মারা যাব? রে সাহাবায়ে রাসূলেরা, আমি দোয়া করছি, আমার সঙ্গে তোমরা আমিন বলো। আর যেমনই দোয়া শুরু করেছে, আল্লাহ রে আল্লাহ, এই মাত্র দোয়া শুরু করেছে, আর ওই দেখেন হযরত উকবা বিন নাফের ঘোড়া তড়পিতে আরম্ভ করেছে, পিছনের পা এইবার মাটিতে মারতে আরম্ভ করেছে। উকবা বিন নাফে দেখছেন জাল্লাদ দ্বিতীয়বার এত জোরে পা মারলো যে ঘোড়ার হাঁটু পর্যন্ত বালুতে ঢুকে গেল। আর যেমন পা উঠালো, আল্লাহু আকবার, ওরে পানির ফোয়ারা, পানির ঝর্ণা একদম টপ টপ করে বের হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা ওরে সবাই পানি পান করলেন, বসে বললেন, এবং ওখানে এখন পর্যন্ত আফ্রিকা চলে যান, মরক্কো চলে যান, এখনো ওই ইনারটা আছে, যদিও পানি নাই কিন্তু স্মৃতি রেখে দিয়েছে। আবারুল ফারাস, আবারুল ফারাস, ওটা ঘোড়ার কুয়া, ঘোড়ার মুসলমান আল্লাহ ওদের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন না কেন? যে নামে ইব্রাহিমের, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, টাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। মুসলমান বলুন তো দেখি, ইব্রাহিম জাতির পিতা, আগুন নমরুদের আগুনে দাও দাও করে জ্বলছে, এখনই আগুনে ফেলবে, পুড়ে শেষ হয়ে যাবে। সবাই জয় ধ্বনি, জয় নমরুদ, জয় নমরুদ ডাকছে, লাখো লাখো, কিন্তু ইব্রাহিমের মুখে একটু ভয় পর্যন্ত নাই, কিছুই ডর ভয় নাই। ফেরেশতা জিজ্ঞেস করে, ইব্রাহিম তুমি কি ভয় করো না? কেন ভয় করব? এত বড় আগুন জ্বলছে, তুমি যে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলেছিলেন, আগুন আমার মালিক নয়, আমার মালিক তো হচ্ছেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। ওরে আল্লাহ যদি আমার জীবন লেগে থাকে, এই আগুন কিছু আমার করতে পারবে না। আর আল্লাহ যদি আমার মরণ লেগে থাকে, গোটা দুনিয়ার মানুষ আমাকে জীবন দিতে পারবে না। ওই সময় ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। ওই দেখেন ওপরে গেল, ইব্রাহিম চলে আসছে, ধাঁই করলো, চোখের পলকে আগুনে পড়বে, আগুনে পড়তে যাবে, এমন সময় ইব্রাহিমের মুখ দিয়ে এমন একটা দোয়া, এমন একটা নারা, এমন একটা স্লোগান বেরিয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হলো। আল্লাহ ফেরেশতাদের বলেন, ওরে আমার ফেরেশতারা দেখরি দেখ, এই মুহূর্তে আমার বন্ধু কি করে আমাকে ডাকে, আমাকে যখন ডেকেছে আমার কি করণীয় হবে। এবার শোন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুসলমান ইব্রাহিমের যার সন্তানেরা ওই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন রে। কারণ আল্লাহ জানেন যে আমার আখির নবীর উম্মতের পায়ে পায়ে দুশমন, পায়ে পায়ে শত্রু, ওরাও যদি বিপদে পড়ে আমাকে এইভাবে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেবো, যেভাবে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছিলাম।